বর্তমানে যে প্যারিস সেন্ট জার্মান দলটা আছে, ওয়ার্ল্ড ফুটবলে এমন কয়েকটা দল আছে যেগুলা কিনা সর্বকালের সেরা দল হিসেবে কাউন্ট করা হয়। যেটার মধ্যে বার্সেলোনার ২০১০ সালে যে দলটা আছে ওই দলটাকে হিসাব করা হয় প্রথমে। এর পরবর্তীতে হিসাব করা হয় ২০১৫ সালে বার্সেলোনা যে দলটা আছে এই দলটাকে। এরপরে রিয়াল মাদ্রিদের ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত যে দলটা বিবিসি যে দলটা আছে এই দলটাকে হিসাব করা হয়। এর পরবর্তীতে আপনার হিসাব করা হয় ম্যান সিটিকে, মানে যেটা পেপ গার্দিওলার আমলে ট্রেবল জিতেছিল এই দলটাকে হিসাব করা হয়। এখন কারেন্ট যে দলটা ওয়ার্ল্ড ফুটবলের ওয়ান অফ দ্য বেস্ট টিম প্যারিস সেন্ট জার্মান, আসলে এই দলটাকে কোন দলটার কম্পারিজমের মধ্যে নেবেন? বার্সেলোনা ২০১০ সালের দলটার সাথে, নাকি বার্সেলোনা ২০১৫ সালের দলটার সাথে, নাকি বিবিসি রিয়াল মাদ্রিদের যেটা ইন এ রো ৩টা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে এই দলটার সাথে, নাকি ম্যান সিটির দলটার সাথে? মানে এই দলটা, মানে প্রত্যেকটা খেলোয়াড়ের মুভমেন্ট, প্রত্যেকটা খেলোয়াড়ের ফর্ম, আমি এটা আসলে কি বলবো এই দলটার মধ্যে কার সাথে কম্পারিজন করা যায়, এই দলটা আসলে কার সাথে তুলনা করা যায় আমি জাস্ট বুঝতে পারতেছি না। আশরাফ হাকিমি, লেফট সাইডে নোনো ম্যান্ডিস, যদি মানে তাদের কম্পারিজন করা হয়, ডানি আলভাস ভার্সেস জর্দি আলবা, তারপরে ডিফেন্ডার আপনার মার্কিনিউস, তার পরবর্তীতে আহ, আরো একজন আছে ওর নামে এই মুহূর্তে মনে নাই, মানে ওই দিক থেকে হিসাব করলে কার্লোস ফুয়েল। আবার যদি হিসাব করা হয় আপনার ভিথিনিয়া, তাহলে বার্সেলোনা সাজে বুস্কেট, আবার ফাবিয়ান রুইজ, আবার এদিকে আছে পিচ্চি যে ছেলেটা। তো ওদিক থেকে যদি হিসাব করা হয় ইনিয়েস্তার যাবি, বাট আমার কাছে ২০১০ সালে বার্সেলোনার দলটার সাথে এইটা কম্পারিজনের মধ্যে যাচ্ছে না। তবে আমার কিছুটা মনে হয় এই দলটার সাথে খুব সম্ভবত আপনার ম্যান সিটি যে দলটা ছিল এই দলটার সাথে যাচ্ছে। কারণ ম্যান সিটির যে ২০২২ সালে, সরি আমার ভুল হইতেছে বা আমার এক্স্যাক্টলি সালটা মনে নাই, যে ট্রেবলটা জিতছে ম্যান সিটি। এই ট্রেবল জিতার যে দলটা আছে এই দলটা, মানে এখন প্যারিস সেন্ট জার্মানির যে দলটা আছে এই দলটার কম্পারিজন যদি করে তাহলে দুইটা দলই সমানভাবে থাকতে পারে এবং দুইটার পাল্লা এক হতে পারে। কারণ বিবিসির এমএনএস বা ২০১০ সালে বার্সেলোনার যে টিমটা এটার সাথে আসলে কম্পারিজনের মধ্যে যাবে না। এই দলগুলো কিন্তু ওয়ার্ল্ড ফুটবল অনেক কিছু অ্যাচিভ করছে এবং তারা যেদিকে গেছে ওইদিকে কিন্তু রেকর্ড এবং রেকর্ড এবং রেকর্ড। এই দলগুলোর সাথে কিন্তু এই দলটার সাথে যাবে না। এটা এটা আপনি যত বড়ই বিচার বিশ্লেষণ করেন না কেন, বার্সেলোনার এমএনএস এবং ২০১০ সালে বার্সেলোনার টিম এবং বিবিসি রিয়াল মাদ্রিদের বেনজামা বেল, ক্রিস্টিয়ানো রোনালদো এই দলটার সাথে কিন্তু কখনোই এটার কনফারিজম করা যাবে না। এবং এটার সাথে কম্পেয়ার যদি করতে হয় তাহলে খুব সম্ভবত ম্যান সিটির যেটা দল ছিল, যেটা ট্রেবল জিতছে পেপ গার্দিওলার অধীনে, এই দলটার সাথে কিন্তু কম্পারিজম করা যায় খুব বেশি। এর থেকে যদি বেশি আপনি যদি কম্পারিজম করে থাকেন তাহলে সেটা আবেগের বশেই করছেন। এটা কিন্তু কখনোই মানে আবেগ দিয়ে ফুটবলটাকে আসলে বিচার বিবেচনা করা উচিত না। কারণ এই যে ওসমান দেমবেলের যেই ফর্মটা, এটা হচ্ছে যে মেসি এবং রোনালদো তাদের কেরিয়ার সব থেকে অফ সিজন অফ ফর্মে থাকা অবস্থায় যে পারফরমেন্স করতো এবং সেই পারফরমেন্সটাই করতেছে কিন্তু এখন ওসমান দেমবেলে, যেটা কিনা তার প্রাইম টাইমে করতেছে। তাহলে আমরা এখানে কখনোই এখানে কম্পেয়ার করতে পারবো না যে বার্সেলোনার সাথে বা রিয়াল মাদ্রিদের দলটার সাথে।